দাসপুর ১ নম্বর ব্লকের গুডলি গ্রামের গঙ্গা পুজো এবার ১০১তম বর্ষে পদার্পণ করেছে। গুডলি আমরা সবাই ক্লাবের উদ্যোগে এই পুজো। রবিবার এই পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে হাজির হন দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, সমাজসেবী কৌশিক কুলবি সহ অন্যান্যরা। বিকেল ৪টা নাগাদ ওই ক্লাবের তরফে জানানো হয়েছে, এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ৪৮ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে ২২ জন মহিলা রক্তদাতাও ছিলেন। অন্যদিকে গ্রামের মাঝে ক্লাবের এই উদ্যোগে আপ্লুত দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া। তিনি জানান, গ্রীষ্মের তাপপ্রবাহ যত বাড়ছে রক্তের চাহিদা। এভাবে বিভিন্ন ক্লাব এগিয়ে এলে এবার গ্রীষ্মে রক্ত সংকট থাকবে না ব্লাড ব্যাংকগুলিতে। শ্রীকান্ত ভূঁইয়া ও সুপ্রিয় চক্রবর্তী রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। আমাদের পুজো হিসেব করে দেখতে গেলে প্রতিমা হয়ে পুজো হচ্ছে প্রায় ১০১ বছর ধরে। মানে এই বছর ১০১ বছর বর্ষে পা দিয়েছে। আর তার আগে আমাদের পূর্বপুরুষেরা ঘট স্থাপন করে প্রায় আপাতত যতটুকু হিসেব পাওয়া গেছে ১৮০ বছর ধরে শুধু ঘট স্থাপন করে পুজো হচ্ছে। আর লাস্ট আমাদের ১০১ বছর প্রতিমা আকারে আমরা সবাই মিলে পুজোটা করছি। এই পুজো গ্রামের উৎসব উপলক্ষে কি কর্মসূচি নেওয়া হচ্ছে? গতকাল আমাদের যে সমস্ত ভক্তবৃন্দরা ছিলেন ওনাদের প্রসাদ বিতরণ, তার সাথে এলাকার সমস্ত মানুষদেরকেই প্রায় প্রসাদ বিতরণ কর্মসূচি ছিল। আজ আমাদের রক্তদান শিবির, রক্তদান সমারোহ হচ্ছে। কোন ব্লাড ব্যাংক এসেছে? ঘাটাল ব্লাড ব্যাংকের ডাক্তারবাবুরা এসেছেন। আচ্ছা, আগামীকাল আমাদের একটা খুব বড় অনুষ্ঠান রয়েছে স্বাস্থ্য মেলা। আমরা প্রথমবার এরকম আমরা কিছুজন মিলেই একটা কাজ করছি, যেটা স্বাস্থ্য মেলা। এখানে বড়মা হাসপাতাল থেকে বিভিন্ন ডাক্তারবাবুরা আসবেন, চৈতন্যপুর চক্ষু হাসপাতাল থেকে চক্ষু বিশেষজ্ঞরা আসবেন। আচ্ছা, তার সাথে সাথে দাঁতের চিকিৎসা এবং মুখগহ্বর ক্যান্সার স্ক্রিনিং, হোমিওপ্যাথিক ঔষধ, তার সাথে ঔষধ ফ্রি, ব্লাড সুগার, প্রেসার, ইসিজি, পালস অক্সিমিটার সমস্ত চেক আপগুলো আমরা ফ্রিতে রাখছি। আরও এর সাথে সাথে ফিজিওথেরাপি, আরও অন্যান্য কার্ডিওলজিস্ট আসছেন, ফিজিশিয়ান স্যার আসছেন। আমরা সব রকম মানুষের স্বাস্থ্যগত দিকটা মাথায় রেখেই ওনাদের সব রকম পরিষেবা, পরামর্শ আমরা দেওয়ার চেষ্টা করব কালকে। এবং সন্ধ্যাকালীন এবং রাত্রিকালীন অনুষ্ঠান তো থাকছেই। এই আমাদের কর্মসূচি। আজকে কতজন রক্তদান করেছেন? আজকে প্রায় ৪৮ জন ইতিমধ্যে রক্তদান করেছেন, তার মধ্যে মহিলারা রয়েছেন ২২ জনের মতো। আমরা খুবই খুশি। আমরা চাই পরের বছর এটা আরো বেশি বৃদ্ধি পাক। উপস্থিত হিসেবে ছিলেন সম্মানীয় মমতা ভূঁইয়া মহাশয়া, আমাদের সুকুমার পাত্রবাবু ছিলেন, আর তার সাথে আমাদের ছিলেন কৌশিক কুলবি মহাশয়, আমাদের অঞ্চলের রাজনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন চিন্ময় চক্রবর্তী মহাশয়, আরো অন্যান্য এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে। আমার নাম হেমন্ত, আমি পূজা কমিটির সভাপতি।